যার জীবনসঙ্গী ভালো তার দুনিয়াতে কোনো বন্ধুর প্রয়োজন হয় না, আর যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে শত্রুর দরকার হয় না। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো অলৌকিক ঘটনার কোনো প্রয়োজন হয় না। মাঝে মাঝে দুটি শব্দই যথেষ্ট, হ্যাঁ আর না। ভেবে দেখেছেন কি সঠিক সময়ে হ্যাঁ বা না এই দুইটা শব্দে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? অনেক দিনের স্বপ্ন ছিল মা ছেলে মেয়ে মিলে বৃষ্টিতে অনেক সময় ধরে ভিজবো। প্রতিদিনই অপেক্ষা করি, বৃষ্টি তো আসে প্রায়, কিন্তু ঝুম বৃষ্টি খুঁজে পাই না। হালকা বৃষ্টি আসে আবার চলে যায়, আবার রৌদ্র ওঠে, এরকম চলতে থাকে। তো আজ আমরা পরিপূর্ণ বৃষ্টি পেলাম। এত এত বৃষ্টি ছিল, ঝুম বৃষ্টি, ছাদের ফ্লোরে পানি জমা হয়ে গিয়েছিল। এটা দেখার পরে তো আমরা আর বাসায় বসে থাকতে পারলাম না, আমাদের স্বপ্নটা পূরণ করে ফেললাম। অনেক সময় নিয়ে মা ছেলে মেয়ে বৃষ্টিতে ভিজেছিলাম আর এত এনজয় করেছিলাম কি বলবো। অনেক অনেক মজা ছিল যে আমার মেয়ে তো বৃষ্টিতে ভিজবে, বাসায় ফিরবে না। তো যাই হোক, বাসায় ফিরে এই যে কিছু ফল নিয়ে আসছিলাম, তো এই ফলের মাঝে হচ্ছে সবচেয়ে সিজনের পছন্দের ফল, এটা হচ্ছে তাল। এটা দিয়ে এখন বৃষ্টিতে ভিজার পর গরম গরম করে পিঠা খাবো। সেই পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে নারিকেল, আতপ চাল, পিঠা বানানোর জন্য সয়াবিন তেল, সব কিছু নিয়ে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে তালের পিঠা রেসিপি শেয়ার করব। তো এই তালগুলি আমি কিভাবে তাল থেকে রস বের করেছি সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি পিঠা বানানোর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, তাল থেকে রস বের করে নিয়েছি, চালের গুঁড়া করে নিয়েছি। তারপরে বড় একটা হাঁড়ির মধ্যে আমি তালগুলি রসগুলি ঢেলে নিলাম। তারপরে এটার মধ্যে অল্প একটু অল্প বলতে পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিলাম। তারপরে নারিকেল দিয়ে দিব পরিমাণ মতো, চিনি দিয়ে দিব। তারপরে হচ্ছে চালের গুঁড়া দিয়ে ভালো করে ব্যাটারটা আমি গুলে নিলাম। এটা দিয়ে পিঠা বানালে তালের পিঠা যে কী মজা হয়। আর এটা তো হচ্ছে সিজন ছাড়াই বলা যায়, এখনও কিন্তু পাকা তালের সিজন ওইভাবে শুরু হয় নাই। তো হঠাৎ করেই বাইরে গেলাম, রাস্তার পাশে দেখি একটা লোক তিনটা তাল নিয়ে বসে আছে। এটা দেখার পরে আমি এগিয়ে গেলাম, তালগুলি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর তাল, সিজনের শুরু বলবো না সিজন ছাড়াই বলবো বুঝি না, এত সুন্দর তাল দেখে আমি কিনে নিলাম। আর দামেও খুব ভালো ছিল, লোকটা অনেক ভালো ছিল। তো যাই হোক, তালগুলি আনার পর আমি বাসায় তো ঝটপট করে একদমই পিঠা বানালাম। সাথে করে ওই যে নারিকেল, তারপরে হচ্ছে সয়াবিন তেল, আতপ চাল, সব কিছু বাসায় এসে বিকেলবেলা আমি পিঠা বানানো শুরু করে দিলাম। আর এই যে দেখো গরম গরম তালের পিঠা। তাল এমনই একটা জিনিস যেটা আসলে পিঠা বা তালের পায়েস যেটাই তৈরি করি না কেন, এলাকায় একদমই গ্রানে করে, চারপাশে কিন্তু ছড়িয়ে যায়। এটা গ্রান লুকিয়ে রাখার কারো কোনো সাধ্য নাই, এরকম একটা অবস্থা। আর পিঠাগুলি দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে তো ভীষণ মজা হয়েছে। এমনিতেই আমার ছেলে মেয়ে, ছেলের বাবা মা সবাই মিলে আমরা তালের পিঠা অনেক বেশি পছন্দ করি। তার মাঝে হচ্ছে সিজনের শুরু থেকে এত মজার তাল, এত মিষ্টি তালটা, খালি তালটা খেতে ভীষণ ভালো লেগেছিলো, এইরকম তালটা ছিল। তো পিঠাগুলি দেখো কত সুন্দর হয়েছে আর খেতে কত মজা লেগেছিলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।